নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে রবিবার পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে আজ শুক্রবার ক্যান্টিকে পার্কে ভারতীয় দল নিজেদের অনুশীলন সারল। আজ পুরো টিম অনুশীলনে এসেছিল এবং অনুশীলনে যে এমফাসিসটা দেওয়া হচ্ছিল সেটা হচ্ছে নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে যে ধরনের উইকেটের আনইভেন বাউন্স, যেটা নিয়ে এত চারিদিকে কথা হচ্ছে, গোটা ওয়ার্ল্ডের স্পোর্টস মিডিয়া, ক্রিকেট মিডিয়াতে যেটা নিয়ে লেখালেখি হচ্ছে, সেই উইকেটের সাথে নিজেদেরকে মানিয়ে নেওয়া এবং সেই উইকেটের কন্ডিশনকে এখানে সিমুলেট করা। ভারতীয় দল আজ যে তিনটে প্র্যাকটিস টার্ফে ব্যাটিং করেছে তার কিন্তু কন্ডিশন খুব একটা ভালো ছিল না, প্রচণ্ড আনইভেন বাউন্স ছিল এবং আমরা দেখলাম ব্যাটিং করতে করতে রোহিত শর্মা থামেও লাগলো বল, স্পেশালিস্টের একটা বল গিয়ে থামে লাগলো। ওভারঅল আমরা যদি বলি যে কন্ডিশন কিন্তু মানে মেন ম্যাচের পিচে পাচ্ছে সেরকমই, প্র্যাকটিস পিচেই সেরকম পাচ্ছে এবং বিক্রম রাঠোর এটা নিয়ে আগের দিন প্রেস কনফারেন্সে বলছিলেন যেটা কিন্তু একটা অ্যাডভান্টেজ যে আমরা প্র্যাকটিসে মানে এমন উইকেট পাচ্ছি যেটা উইকেটগুলো কিন্তু গ্রাউন্ডে যেমন উইকেট তার সাথে সিমিলার। এখন বিরাট কোহলিকে আমরা দেখলাম যে অনেকক্ষণ ধরে ব্যাট করলেন, যদিও তিনি প্রচেষ্টা যেটা ছিল তিনিও মানে হার্ড লেন্থ তাকে বল করা হচ্ছিল এবং তিনি সেখানে নিজেদের শট মারার চেষ্টা করছিলেন। ঋষভ পান্ত, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, অক্ষর পটেল, রোহিত শর্মা সবাই মোটামুটি ব্যাট করলেন। জাডেজাকে নিয়ে একটা প্রশ্ন হচ্ছে যে পরের দিন যদি ম্যাচে কুলদীপকে খেলানো হয় পাকিস্তান এগেইনস্টে, সেখানে জাডেজা কি বাইরে যাবে? আমার মনে হয় না জাডেজাকে ভারতীয় দল বাইরে রাখতে পারবে। আমার মনে হয় একজন হয়তো ফাস্ট বোলারকে বসিয়ে সেখানে কুলদীপকে খেলানো হতে পারে। পাকিস্তান টিম কালকে ইউএস এর সাথে হারার পরে কাল রাতেই নিউ ইয়র্ক চলে আসে, কিন্তু আজকে তাদের একটা রেস্ট দিয়ে তারা আজকে রেস্ট নিয়েছে। তারা তাদের প্র্যাকটিস শুরু করবে কাল থেকে, সুতরাং তাদের প্র্যাকটিসের দিকেও নজর থাকবে, কেননা তারা কিন্তু এর আগে এই মাঠে বা এই প্র্যাকটিস ফেসিলিটিতে প্র্যাকটিস করেনি। সুতরাং তারাও চাইবে যতটুকু সময় তারা পাচ্ছে তার মধ্যে নিজেদেরকে অ্যাক্লিমেটাইজ করতে। রে স্পোর্টস বাংলার জন্য আমি সন্দীপন ব্যানার্জি ক্যান্টিকে পার্ক থেকে এই রিপোর্টটা নিয়ে আসছি।